হ্যালো বন্ধুরা, আজকে আমি আয়া করছি তোমরা লগে একটা রান্নার ভিডিও শেয়ার করতে। আজকে রান্নাটা হচ্ছে খুব স্পেশাল, মানে আমার স্পেশালি ফেভারিট। এটা হইছে মানে ইচড় চিংড়ি। তোমরা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে লাইছো যে ইচড় চিংড়ির রেসিপি হইব আজকে। তো পুরো রেসিপিটা তোমরা লগে শেয়ার করব, আমি যেমনে যেমনে রান্না করি আর কি। তো চলো দেখতে থাকো। সকাল সকাল রান্না করে আয়া করছি রান্না করানোর লাগা। আর আমার চিংড়ি মাছ আর মানে ইচড় বলতে কাঁঠাল আর কি, মানে আমরা সোজা কথা যেটা কাঁঠাল কই আর কি, কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ আর কাঁঠাল কাটটা দিব আমার কাকিমুনি। চলো দেখাই তোমাদের। তো এই দেখো কাঁঠাল কাটা শুরু। কাকিমণি কাঁঠালটিটা একদম পিস পিস করে কাটটা জলের মধ্যে দিয়ে দিছে, কারণ কচি কাঁঠালের মধ্যে তো প্রচুর পরিমাণে আঠা থাকে। তো আঠাটি যাতে হাতে টাতে না লাগে বা বাসনপত্রে বটি দাঁতে যাতে না লাগে আর কি। তো এই যে দেখো কাকিমণি আমার কাঁঠাল কাটটা দিতেছে আর চিংড়ি মাছও কাটটা দিছে। তো এই যে দেখো কাঁঠাল পিস পিস করে কাটা হয়ে গেছে। তো এটি ধুইতে যাই আমার হাতও একদম লাল লাল হয়ে গেছে আঠা লাগিয়া। তারপর এটির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করলাম। সে কাঁঠালের তো সিদ্ধ করে জল ফেলাইতে হয়, তো এটাই করলাম। তারপরে এবার রান্না শুরু করো। মেলেকে আমি গ্যাস জ্বালাইতে আসি, কড়াই বেরোতে আসি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়া আলু ভাজলাম প্রথমে। তো আলুটিরও একদম ছোট ছোট টুকরা করে, মানে কাঁঠালের যেরকম সাইজ ওই রকম সাইজ করে কাটটা তারপরে আলুটিরও ভাজলাম। আলু ভাজানোর পরে এবার হইছে কাঁঠাল। তো কাঁঠালটিরও একদম লাল লাল করে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাজা লইলাম। তারপরে এবার চিংড়ি মাছটি ভাজলাম। তো চিংড়ি মাছ কিছুটাই এনে ভাজতেছি আর কিছুটা পেস্ট করুম। এবার আমি মশলাটা রেডি করুম। তো একটা মিক্সারের পাত্রে দিলাম আদা, তারপরে রসুন, তো কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ আর কিছুটা দিলাম আর কিছুটা তেলের মধ্যে দুমু। তো তারপরে কিছুটা চিংড়ি মাছ আমি ভাজছিলাম আর কিছুটা এনে কাঁচা দিছি যাতে ফ্লেভারটা ভালো হয়। আর গোটা জিরে দিলাম, কিছু গোলমরিচ দিলাম, তারপরে কিছু লবঙ্গ দিলাম। তো এটি সব কিছু একসঙ্গে পেস্ট করে এই যে একটা পেস্ট তৈরি হয়েছে। এবার যেই কড়াইটাতে আমি আলু, কাঁঠাল আর চিংড়ি মাছ ভাজছিলাম ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে টুমটুম করে যে পেঁয়াজটা কাটতে রাখছিলাম, মানে মাংসের মধ্যে যেরকম সাইজের পেঁয়াজ দেওয়া হয় ওরকম সাইজের পেঁয়াজ দিছি আমি এই তরকারিতেও। তো ওইটারে ভালো করে একটু ভাজলাম। তারপরে এবার এটার মধ্যে লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিলাম। জিরা তো আমি এর আগে পেস্টে দিয়ে দিছি। এবার পেস্ট করা মশলাটাও দিলাম। তো সব কিছু একসঙ্গে ভালো করে কষাইয়া একদম অনেকক্ষণ ধরে এটারে কিন্তু নাড়াচাড়া করে করে আঁচ কমাইয়া দিয়ে ভালো করে এটারে কষাইতে হইব। এবার কষানো শেষনের পরে যে আমি কাঁঠাল, আলু আর চিংড়ি মাছটা ভাজা রাখছিলাম এটা দিলাম। এটা দিয়ে মশলাটার সাথে এটারও আমি 10 মিনিট মতো কষাইয়া তারপরে এবার গরম জল দিয়ে এটারে কিছুক্ষণ ফুটাইলাম। তো ফুটানোর পরে এবার এটার মধ্যে লাস্টে গরম মশলা দিলাম। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর আগে একটু ঘি ছড়াইয়া দিয়ে নামাইছিলাম। কিন্তু ঘি ছড়ানোর সময় আমি ভিডিও করতে মানে মোবাইলটা ধরছিলাম কিন্তু ভিডিওর মানে ক্লিক করছি না আর কি, এই কারণে ভিডিওটা হয়েছে না। তো এটার লাগে সরি। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম করে রানলে লাস্টে একটু ঘি দিবা, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বাড়বো। তো চলো দেখতে কেমন হয়েছে দেখো, ফাইনাল লুকটা হয়েছে এইরকম। তো কমেন্টে জানাইও কেমন হয়েছে দেখতে। তো আমার রান্না কমপ্লিট পুরোটাই তোমরা লগে শেয়ার করছি। কেমন লাগছে কমেন্টে জানাইও। তোমরা কেমনে রান্না করো এটাও কমেন্টে জানাইতে পারো। আমার কিছু ভুল হয়েছে কিনা এটাও কমেন্টে জানাইতে পারো। তো আমার যে কাকিমুনি আমারে কাটটা দিছে কাঁঠাল, চিংড়ি মাছ, কাকিমুনিরও কিন্তু খাওয়াইছি অলরেডি। কাকিমনির খাওয়া শেষ, এরপরে আমি আবার ভিডিও করতেছি। কাকিমনি কইছে দারুণ টেস্ট হয়েছে, সার্টিফিকেট আমি পাইয়া গেছি। এবার তোমরা সার্টিফিকেট পাওয়ার পালা, তোমরা দেখা কেমন লাগছে। আর তোমরা যদি এরকম করে রাঁধতে চাও, যারা কোনোদিন রাঁধছো না আর কি, তো এরকম করে রান্না করে দেখতে পারো কেমন স্বাদ হয়েছে। আর যারা যারা আমার বাড়ির আশেপাশে আসো, আমার চিনো আইয়া পর আমরা বাড়ির খাওয়ানোর লাগা। তো আজকের লাগে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।